এই পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? বলেন, এই পৃথিবী ধ্বংস। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এক আয়াত। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন আয় মুলকা, পৃথিবীতে কারো ক্ষমতা থাকবে না, পৃথিবীতে কারো বাহাদুরি থাকবে না, পৃথিবীতে কারো নেতৃত্ব থাকবে না, পৃথিবীতে কারো মস্তানি থাকবে না। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, একমাত্র রাজত্ব থাকবে কার? আল্লাহ। আল্লাহর নামে তো আল্লাহ রাস্তা কোন, একমাত্র রাজত্ব থাকবে কার? জোরে বলেন, একমাত্র রাজত্ব থাকবে কার? তাহলে বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? বলেন আসমান ইজা সামাউন শাক্কাত, শেষ। পাহাড় ওয়া তাকুনুল জিবাল কাল ইহলিল মানফুশ, বিশাল সমুদ্র দেখেন। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, বিশাল চন্দ্র দেখেন। ইজা সামা ইজা শামসু কুব্বিরাত, এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র কুল্লু শাই হালিক, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ। জোরে বলেন, একমাত্র থাকবেন কে? আল্লাহ। এজন্য মুসলমান হওয়ার জন্য যতগুলো আকীদা লাগে, মুসলমান হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো ফিহা, এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস যা কিছু আমি দেখি কিছুই চিরদিন থাকবে না, সব একদিন, বলেন সব একদিন, বলেন সব একদিন। এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন? ইকতারাবাতিস সাআ। দেখেন কিয়ামতের মৌলিক আলামতগুলোর ভিতর একটা আলামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন ইকতারাবাতিস সাআ। আমার পৃথিবীর বিশ্বাসী বান্দা হোক অথবা তুমি অবিশ্বাসী বান্দা হও, শোনো, ইকতারাবাতিস সাআ, পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি না। আর আসতে বলেন, পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি না। কেন? আল্লাহ বলেন মান শাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। মনোযোগ, মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অপমান করার চেষ্টা করত, নানাভাবে অপদস্থ করার চেষ্টা করত, নানাভাবে মানুষের সামনে তাকে লজ্জিত করার চেষ্টা করত। নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, নবী বসে আছেন মানুষের সামনে, দেখা যেত দৌড় দিয়ে এসে এমন অহেতুক প্রশ্ন করত যেই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব নবীর না। তাদের উদ্দেশ্য কি ছিল? নবী যদি উত্তর দিতে না পারেন নবী মানুষের সামনে লজ্জিত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আবু জাহেল আসছে আল্লাহ নবীর কাছে, আয়েশা বলে ইয়া মুহাম্মদ ইন তাকুল মা ফি ইয়াদি ফাআমানতু বিল্লাহ আলাইক। নবী মুহাম্মদ, তুমি তোমার ধর্মের দাওয়াত দাও, তুমি তোমার কোরআনের দাওয়াত দাও, ঠিক আছে, তোমার ধর্মকে আমি সত্য মেনে নিব, তোমার কোরআনকেও আমি সত্য মেনে নিব, তোমার খোদাকেও আমি সত্য মেনে নিব, শর্ত ইন তাকুল মা ফি ইয়াদি, আমার হাতে কি আছে যদি বলতে পারো ঈমান আনবো। হাবিব বলেন তুমি আমার কাছে জানতে চাইছো তোমার হাতে কি আছে, বললে তুমি ঈমান আনবা, আমি বলার দরকার নাই। ইন তাকাল্লামা মা ফি ইয়াদিক, তোমার হাতে আল্লাহ যে বস্তু রেখেছেন আল্লাহ যদি সেটার জবান খুলে দেন তাহলে কি তুমি ঈমান আনবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি আবু জাহেলের হাতে হাসাত খেজুরের বিচি ছিল, আল্লাহ খেজুরের বিচির জবান খুলে দিয়েছেন, আর খেজুরের বিচির থেকে আওয়াজ আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন তো এরা তো ঈমান আনবে না, হেও তো কই মাশাআল্লাহ তুমি তো বিশাল জাদুটা শিখে ফেলাইছো, তোমার জাদু তো খেজুরের বিচি কথা বলে কাম করো, বাদ দাও সব। ওই যে আকাশের চাঁদ দেখা যায়, দেখি তো পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো কিনা। লম্বা ঘটনা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি লাইলাতিন মুকমিরা, একবার পূর্ণিমার চাঁদ আসমানে আল্লাহর নবী বের হয়েছেন, কাবা শরীফ থেকে ইশারা করেছেন মক্কা থেকে, একদিকে জাবাল আবি কুবাইস বর্তমানে যেখানে বাদশার বাড়ি যে বিল্ডিং, আর আরেকদিকে সাফা মারওয়া, আল্লাহ নবী ইসলাম আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক পাশ জাবালে আবু কুবাইসের ওই পাশে এক টুকরা আর সাফা মারওয়ার আরেক পাশে আরেক টুকরা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। পৃথিবীর বিশ্বাসী বান্দারা শোনো, এই পৃথিবীর মুসলমান ও মুসলমান সবাই শোনো, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার,
কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কেন? ওয়ানশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে। মজার হাদিস ইমাম মুসলিম এনেছেন মুসলিম শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যখন বলেছেন ইকতারাবাতিস সাআ, পৃথিবী ধ্বংসের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। ফাকামা আ'রাবিয়্যুন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তো কোরআনে বললেন কিয়ামতের বেশি দিন বাকি নয়, ইকতারাবাতিস সাআ। আপনি কোরআনের জায়গায় 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 পাবেন আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, হাবিব বলেন আমাকে, আল্লাহ যে বলেছেন পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি নয়, মাতা তাকুমুস সাআ, কিয়ামত হবে কবে? প্রশ্ন করার পর হাবিব বলেন, শুনো, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, শুনো, তুমি আমার কাছে জানতে চাচ্ছ পৃথিবী ধ্বংসের কতদিন বাকি, শুনো, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত পৃথিবীতে এসেছে হাতের এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি হয়। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন বেশি দূরে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি। বড় আস্তে করলেন যে, এবার মনোযোগ দিয়ে শুনেন। আপনি এইটা মনে করেন না যে আপনি একদিন ঘুম থেকে উঠবেন, কথা বুঝেন, আপনি এইটা মনে করেন না যে আপনি একদিন ঘুম থেকে উঠবেন আর ঘুম থেকে উঠে দেখবেন আসমান ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখবেন জমিন ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখবেন সমুদ্র শুকানো শুরু হয়ে গিয়েছে, পাহাড় পর্বত সব ভেঙে যাচ্ছে। না, এইভাবে হুট করে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন? কথা বলেন, আল্লাহ এইভাবে হুট করে পৃথিবী ধ্বংস করবে? শুনেন, পৃথিবী ধ্বংসের যখন চূড়ান্ত সময় আসবে, কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় যখন আসবে তখন পৃথিবীতে বড় বড় 10টা বিষয় সংঘটিত হবে। কয়টা? বলেন কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বিষয় কি পড়ে? এই 10টা বিষয়ের এক নাম্বারটা হবে খুরুজুদ দাজ্জাল। পৃথিবীতে দাজ্জালি ফিতনা আসবে। পৃথিবীতে কি ফিতনা আসবে? এবার দাজ্জালি ফিতনা আসার সময় পৃথিবীতে নিকটবর্তী হলো কিনা মনোযোগ দিয়ে শুনেন। এই দাজ্জালি ফিতনার পরে পৃথিবীতে বড় বড় 10টা, এক নাম্বার দাজ্জাল, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 একের পর এক একের পর এক একের পর এক একের পর এক পৃথিবীতে 10টা বিষয় সংঘটিত হবে। কিন্তু এই 10টা বিষয় সংঘটিত হওয়ার সময় চলে আসছে কিনা কয়েকটা হাদিস শোনাই। 10টা বিষয় সংঘটিত হওয়ার সময় যখন কাছাকাছি আসবে পৃথিবীতে কি কি হবে, কি কি অবস্থা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উম্মাকে ইলমুল ওয়াহির মাধ্যমে জেনে উম্মাকে সতর্ক করে গিয়েছেন। একটা হাদিস শোনাই, মুসলমানদের সমাজের নেতৃত্বের অবস্থা কেমন হবে, মুসলমানদের সামাজিক অবস্থা কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, সায়াতি আলান নাসি জামান, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। হাদিসটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবী ধ্বংসের 10টা আলামত প্রকাশিত হওয়ার সময় যখন চলে আসবে, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, পৃথিবীর মুসলমানদের কাছে কিছু বছর এমন আসবে, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত। হাবিব বলেন, এমন কিছু বছর আসবে যেই বছরগুলো হবে বাটপারির বছর, যেই বছরগুলো হবে ধোঁকার বছর, যেই বছরগুলো হবে ছলছাতুরির বছর। প্রশ্ন হলো, বছরের আবার দোষ কি? বছর কেমন বাটপার হয়, বছর কেমন তোমার ধোঁকাবাজ হয়, বছর কেমনে আপনার শয়তান হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরগুলো কেন ধোঁকার বছর হবে, ওই বছরগুলো কেন জালিয়াতির বছর হবে, ওই বছরগুলো কেন বাটপারির বছর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেগুলোর কারণও বলেছেন। কি কারণ বলেন? হাবিব বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুল খাদ্দাআত, এমন কিছু ধোঁকার বছর আসবে যে ধোঁকার বছরগুলোতে মুসলমানদের সমাজের চিত্র কেমন হবে, মুসলমানদের সামাজিক অবস্থা কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের সামাজিক অবস্থা হবে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সমাজের সবচেয়ে বড় বাটপার যে, সমাজের সবচেয়ে বড় মিথ্যুক যে, এই সমাজের সবচেয়ে বড় বাটপার আর সমাজের সবচেয়ে বড় মিথ্যুককে মানুষ সবচেয়ে সত্যবাদী মনে করবে। এক নম্বর কথা শুনেন,
2 নম্বর বলেন, এক তো হলো সবচেয়ে বড় বাটপার রে, সবচেয়ে বড় সত্যবাদী মনে করবে 1 নম্বর। 2 নম্বরের উল্টাটা হবে ওই সাদ্দাক ওই কাযযাবু ফিহা সাদিক, সবচেয়ে বড় ভালো মানুষ যে, সবচেয়ে বড় সত্যবাদী যে, মানুষ মনে করবে এর চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। বুঝলেন? এরপরে হাবিব আর রাসূল কারীম ইসলাম আরো কথা বলেন, আরো কথা কি শুনেন, ওই আম্মানু ফিহাল খাইন, সমাজের সবচেয়ে বড় খেয়ানতদার যে, যে গম চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে, পেঁয়াজ চুরি করে, মানুষ মনে করবে তার চেয়ে বড় আমানতদার পৃথিবীতে আর কেউ নাই। দেখেন কথা কি আমার বলতেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস 1400 বছর আগে বলে গেছেন, 1400 বছর আগে, যে সমাজের সবচেয়ে বড় খেয়ানতদার যে মানুষ, তারে মনে করবে সবচেয়ে বড় আমানতদার, মানে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আর এরপরের অবস্থা কি হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউখাইয়ালু ফিহাল আমিন, সমাজের সবচেয়ে বড় বিশ্বস্ত যে, সমাজের সবচেয়ে বড় আমানতদার যে মানুষ, কিন্তু তারে বিশ্বস্ত মনে করবে না। মানে সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, সমাজের অবস্থা চেঞ্জ হয়ে অবস্থা কেমন হবে? হাদিসে জিবরিলের কথা সবাই জানেন, হযরত ওমর ইবনুল খাত্তাবের যে হাদিস, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু সাওয়াদিশ শা'র লা ইউরা আলাইহি আসারুস সাফর ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإيمان ثم قال أخبرني عن الإسلام ثم قال أخبرني عن الساعة ثم قال أخبرني عن أمارتها জিবরিল আমিন এক সাধারণ মানুষের বেশ পোশাক ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, পোশাকে ধুলোমলিন, আবার চুলগুলো এবড়ো থেবড়ো, যে অনেক দূর থেকে আসছে, কিন্তু ওয়ালা ইয়ারিফু মিন্না ওয়ালা ইউরা আলাই আসারুস সফর, পোশাক দেখলে মনে হয় ঢাকার থেকে সফর করে আসছে, ধুলোবালিতে ভরা, কিন্তু চেহারা কেমন তেল তেল করতেছে, মনে হচ্ছে মাত্র একদম গরম ভাত গুস্ত দিয়ে খেয়ে আসছে, মানে চেহারায় কোনো ক্লান্তি নাই। আবার আইসা কি করতেছে, ফাস্তাদারুত বাতাইলার কাফাই ওয়াদা ফাখিদাই আলা কাফাই, আয়সা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, ওয়াদা কাফাই আলা ফাখিদাই, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপর তার হাত রাখছে। মনে করেন শায়েখ এখানে বসা, এখান থেকে একটা লোক গিয়ে উনার সামনে বসছে, উনার হাঁটুর লগে হাঁটু লাগাইছে, আর উনার পায়ের উপর উনার হাঁটুর লগে হাঁটু লাগিয়ে উনার রান্নের উপর হাত রেখে যদি বলে, শায়েখ বলেন আমার বাড়িতে কবে আসবেন, আপনারা পিড়াইবেন না? হ্যাঁ বেটা সরে এখান থেকে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে বলেন, 3টা প্রশ্ন করেছেন, আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইসলাম, তারপরে বলেছেন আখবিরিনি আনিস সাআ, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে বলেন। নবী বলেছেন আমি জানি না, আপনি আমার কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন। জিবরিল বলেন ঠিক আছে, ফাখবিরনা আন আমারাতিহা, কিয়ামত সম্পর্কে যদি না বলেন কিয়ামতের কিছু আলামত বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা وأن ترى الحفاة العراة العالة الرعاء الشاء يتطاولون في البنيان, দেখা যাবে তার বাপ রিকশা চালাইতো, সে কিছুদিন আগে ঠেলা চালাইতো, কিছুদিন আগে ট্রাকের হেল্পার ছিল, কিছুদিন আগে সে বস্তিতে কাজ করত, এমন আলাদিনের অবৈধ টাকার পাহাড় গড়বে, এমন আলাদিনের চেরাগ গড়বে, দেখবেন 5-6 বছরের ভিতর সে 8-10 তলা বাড়ির মালিক হয়ে গেছে। এটা কিসের আলামত বলেন, কিসের আলামত? দেখেন বৈধ পথে টাকা কামানো হারাম না, বৈধ পথে 1 বছরে আপনি বিল্ডিং করেন, এটা কিয়ামতের আলামত না, এটা কিয়ামতের আলামত সেটা আমি বলছি না। কিন্তু দেখেন নবী 24 বছর আগে বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ছাগল চড়াইতো, পায়ে জুতা ছিল না। এরপরে দেখবেন এমন আলাদিনের চেরাগ পাইছে, ঢাকায় একজন আছে নূর হোসেন, 7 মার্ডার আসামি, তার বৃত্তান্ত পড়লাম, সে আগে ছিল ট্রাকের হেল্পার, তার যৌবনের শুরুতে সে ছিল ট্রাকের হেল্পার, কিন্তু এরপরে এমন রাজনীতির আলাদিনের চেরাগ পাইছে যে সে কয়েক বছরের ভিতর কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। কিসের আলামত? ও মা, আপনার মানে আমার কথা বুঝতেছেন না, কথা বলে, এটা কিসের আলামত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতগুলোর ভিতর একটা মৌলিক আলামত এইটা, যে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, মানুষ ভালোকে খারাপ মনে করবে, খারাপকে ভালো মনে করবে, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে,
খেয়ানতদারকে আমানতদার মনে করবে। যখন সমাজের অবস্থা এমন হয়ে যাবে, বুঝবা পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। এখন আমাদের সমাজে কি, যে মনে করেন দিন খেলাপি, যে মনে করেন সরকারের গম চুরি করে, যে মনে করেন টেন্ডারবাজি করে, যে মনে করেন ডাকাতি করে, যার ছেলেরা মনে করেন ফুটপাতে তোমার চাঁদাবাজি করে, তার পিছনে আমাদের দেশের মানুষ 5-10 টাকা দিয়ে চা খায়, 20 টাকা দিয়ে 20 টাকা পায়, 100 টাকা পায়, 500 টাকা পায়, 500 টাকা পেয়ে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র। আপনাদের বরিশাল মনে হয় এগুলো আমাদের সিলেট, আপনাদের বরিশাল নাই মনে হয়। তাহলে বলেন আমরা স্লোগান দেই কি দেই না যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো? কিসের আলামত? বুঝলেন কিসের আলামত? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, 1400 বছর আগে বলেছেন ওয়াইউআম্মানু ফিহাল খাইন, যে ব্যক্তি খিয়ানতদার মানুষ তারে আমানতদার মনে করবে। এখন শুধু খিয়ানতদারকে আমি আমানতদার মনে করছি না, বরং খিয়ানতদার বাটপার লম্পট বদমাশকে আমি আমানতদারের সার্টিফিকেট সিল মারতেছি কি মারতেছি না? জোরে বলেন মারতেছি কি মারতেছি না? কিসের আলামত? বলেন কিসের আলামত? হাদিস আরেকটা শোনাই। দেখেন আপনি যদি ফিতানের হাদিস পড়েন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। যে আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর সব মানুষের কথায় সত্য মিথ্যার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় আস্তে কইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কখনো মিথ্যা হতে পারে না। বলেন মিথ্যা হতে পারে না। আল্লাহর কালামের কোন কথা কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আমরা বলি তোমার বিজ্ঞান যদি আমাদের কোরআন হাদিসের সাথে মিলে ওয়েলকাম, আর যেই বিজ্ঞান কোরআন হাদিসের সাথে মিলে না ওই বিজ্ঞানে আমরা লাত্তি মারি। বলেন ওই বিজ্ঞানে আমরা, কারণ আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হাবিব যত কথা বলেন সব কার পক্ষ থেকে? আচ্ছা আপনাদেরকে কি সবাই লামাজাবি ভাইরাসে ধরছে? বলেন আমার আল্লাহ, আল্লাহর নাম জুড়ে বলতে পারেন না? নাকি আলে হাদিসের মতো বলেন যে আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, এটা বিদাত। দলিল লাগলে আমার কাছে আসেন, আমি দলিল দিয়ে একদম কবর দিয়ে যাবো। বলেন আমার হাবিব যত কথা বলেন সব কার পক্ষ থেকে? যারা বলেন সব কার পক্ষ থেকে? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কখনো মিথ্যা হতে পারে না। দেখেন হাদিস কতগুলো শোনাই, শুনেন একটা হাদিস শোনাই শুধু। ইমাম আবু দাউদ শরীফে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খাতা কলম নিয়ে আছেন। তখন তো খাতা ছিল না, কাগজ পাতা চামড়া যা পেতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সেটা লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সেটা লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সেটাও লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সব লিখে রাখতেন। মানুষ গিয়ে তাকে বলল, ইয়া আব্দুল্লাহ আতাকতুবু কুল্লা শাই ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গযব। ও আব্দুল্লাহ, আল্লাহ নবী তো মানুষ, তুমি তার সব কথা লিখে রাখো কেন? ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গযব। ও আব্দুল্লাহ, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা তো লেখার দরকার নাই, শরীয়তের বিধান যেগুলো আছে ওগুলো না হয় লিখলা, সব কথা তো লেখার দরকার নাই। নবী তো ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গযব, নবী রাগ করে কথা বলেন, সন্তুষ্ট চিত্তে কথা বলেন, সব কথা লেখার দরকার নাই, শরীয়তের বিধানটা লিখে রাখলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি সব লিখতাম, কিন্তু মানুষ যখন আমাকে আপত্তি দিল সব লিখে রাখার দরকার নাই, আমি সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব কথা লিখে রাখি, মানুষ আমাকে বলছে সব কথা লিখার দরকার নাই, আপনি তো হালাতে গজব সব অবস্থায় কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যখন এই কথা বললেন, জবাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে আল্লাহর নবী বলেন, ইয়া আব্দুল্লাহ উকতুব কুল্লা শাই, ও আব্দুল্লাহ, আমি যে অবস্থায় কথা বলি না কেন
আমি হেসে কথা বলি না কেন, আমি রাগে কথা বলি না কেন, আমি শুয়ে কথা বলি না কেন, আমি হেঁটে কথা বলি না কেন, আমি মসজিদের কথা বলি না কেন, আমি যুদ্ধে কথা বলি না কেন, আমি বাজারে কথা বলি না কেন, আমি সন্তুষ্ট চিত্তে কথা বলি না কেন, আমি যে অবস্থায় কথা বলি না কেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার নামে শপথ করে বলছি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, মা ইয়াখরুজু মিন ফি ইল্লা হক, নবী মুহাম্মদুর রাসূলের মুখ থেকে সত্য কথা ব্যতীত মিথ্যা কথা কখনো বের হয় না। বলেন, সত্য কথা ব্যতীত মিথ্যা কথা কখনো বের হয় না। এজন্য পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা আমাদের ঈমান। বলেন, এটা আমাদের ঈমান। এজন্য হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ তুযিআল আমানা। বড় ভয়ঙ্কর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর ভিতর একটা আলামত হলো আন তুযিআল আমানা। আন তুযিআল আমানা, পৃথিবী থেকে আল্লাহ আমানত উঠিয়ে নেবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, কাইফা তুযিউল আমানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, পৃথিবীর থেকে আল্লাহ আমানত উঠিয়ে নেবেন কেমনে? আমানত আবার উঠে কেমনে? নবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তি নেতৃত্বে আসবে, যখন মূর্খ দুর্নীতিবাজ টেন্ডারবাজ সন্ত্রাস যখন সমাজের নেতৃত্ব দিবে, বুঝবা পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি না। পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন দেখবা অযোগ্যরা নেতৃত্বে চলে আসছে, যে যেই কাজের যোগ্য না সে সেই পদে বসে গেছে, বুঝবা পৃথিবী ধ্বংসের বেশি দিন বাকি না। এখন আপনি মসজিদে বসে জিকির করতেছেন, আপনি ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছেন, আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন, সবগুলো ভালো কাজ। কিন্তু মাদ্রাসায় পড়ানো যেমন ভালো কাজ, মসজিদে জিকির করা যেমন ভালো কাজ, সব যেমন ভালো কাজ, তেমন আমার নবী যেমন জিকির করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওয়াজ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন সমাজে নেতৃত্ব দিয়েছেন। না, নবী নেতৃত্ব দেন নাই? না, বড় আস্তে কইলেন এটা। বলেন, আমার নবী সমাজে নেতৃত্ব দিয়েছেন কি দেন নাই? এজন্য শুনেন কথাগুলো কেন বলতেছি, যখন মূর্খরা নেতৃত্বে চলে আসবে, পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, বুঝবা পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। কত হাদিস শোনাবো, যদি হাদিস শোনাতে থাকি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাআল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। হাদিসটা বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলোর ভিতর একটা আলামত হলো আন তাকসুরাজ জালাজিল, পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। পৃথিবীতে কি বাড়বে? ভূমিকম্প। আমরা সিলেট বলে বুইসাল, আপনারা কি কন? ভূমিকম্প। আচ্ছা, এই জমিন কাঁপে, ভূমিকম্প বাড়ছে না কমছে? শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি শরীফে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। কয়টা গজব? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে বলেন, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আগে গজব আসবে কয়টা? বলেন না, কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। শুনেন মনোযোগ, আল্লাহর পক্ষ থেকে 3 গজব আসবে। গজব নম্বর 1 খাসফুন, ভূমিকম্প, খালি জমিন কাঁপবে। বলেন, ভূমিকম্প বাড়ছে না কমছে? 2 নম্বর মাসখুন, উম্মার চেহারা বিকৃত করে দেওয়া হবে। দেখবেন মানুষের গর্ভ, মহিলার পেটে বাচ্চা আসছে, বাচ্চা প্রসবের সময় যখন আসবে, অপারেশন করে দেখা যাবে পেটে বাচ্চা নাই, পেট থেকে বান্দর বের হবে, পেট থেকে হাঁস বের হবে, মানুষের চেহারা বিকৃত করে দেওয়া হবে। 2 নম্বর মাসখুন, বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বর কাযাফুন, এই উম্মার উপর পাথর মারা হবে, পাথর নিক্ষেপ করা হবে। আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন,
আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তিনটা। এক নম্বর গজব খালি ভূমিকম্প হবে। গতকাল তুরস্ক সিরিয়ার অবস্থা দেখেন, যেই ভূমিকম্প আল্লাহ ওখানে দিয়েছেন, যদি আমাদের বাংলাদেশ আল্লাহ না করুক এমন মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশ 1 মিনিট হয়, পুরা বাংলাদেশে আপনি লাশের স্তূপ, লাশ গুনে দাফন করে শেষ করতে পারবেন না। নবী 1400 বছর আগে বলেছেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ভূমিকম্প। কখন? নবী যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে 3 গজব কখন আসবে? হাবিব জবাবে বলেন, যখন মুসলমান সমাজে 3টা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, যখন মুসলমান সমাজে 3টা পাপ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বিকৃতি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পাথর মেরে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন আল্লাহর পক্ষ থেকে এই 3 গজব মুসিবত কখন আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাযামির ওয়া শুরিবাতিল খবর, যখন 3 গুনাহ ব্যাপক আকার ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে। গুনাহ নম্বর 1, ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। গায়িকা বুঝছেন নি, মানে বেড়ি মানুষ গান গাবে। যখন গায়িকার সংখ্যা, বলেন যখন গায়িকার সংখ্যা, এবার বলেন গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? মনোযোগ দিয়ে বলেন, গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? 1 নম্বর নবী বলেন যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। 2 নম্বরে নবী বলেন ওয়াইদা যাহারাতিল মাযামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এবার বলেন বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? আর আসতে বলেন, বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? আগে বাদ্যযন্ত্র ব্যবহার করতো বাজনা, এই গানে, আর এখন তো মাশাআল্লাহ কিয়ামত কতটুকু নিকটবর্তী হয়েছে আপনি চিন্তা করেন। আমরা কিছুদিন আগে দেখেছি যে বাদ্যযন্ত্র লাগাইতো ইসলামী সঙ্গীতে, এখন তো মাশাআল্লাহ বাদ্যযন্ত্র কোরআন তিলাওয়াতেও লাগাই দে, ওয়াজ এডিট করে 3-4 মিনিটের মোটিভেশনাল স্পিকিং দিয়ে। বুঝছেন? মোটিভেশনাল স্পিকিং কি দিবে? যে সকালে উঠে 3টি খাবার খাবেন না, রাত্রে ঘুমানোর আগে 2টি কাজ করবেন না, ফজরের সময় এইদিকে তাকাবেন না, বরফে এইভাবে হাঁটবেন না, সমুদ্রের পানি এইভাবে খাবেন না। এই আর কোনো কিছু পায় না ওয়াজ করার। বুঝছেন? তারা ওয়াজ করার আর কোনো বিষয় পায় না। তো এটা ওয়াজ করবে খুব সুন্দর করে এডিটিং করে নিচে লাগিয়ে ফেসবুকে ছেড়ে দিবে। আপনি তো মনে করবেন মাশাআল্লাহ হুজুর বহুত বড় সেলিব্রিটি, আসলে শয়তান, আপাদমস্তক শয়তান। তো নবী বলেন ইযা যাহারাতিল কায়নাত, দেখেন আমাদের সমাজে বাদ্যযন্ত্র কেমন বাড়ছে। বাংলাদেশে একদল ভণ্ড বাউল আছে, আরেক দল ভণ্ড সুফি আছে, আরেকটা দল আছে হিজবুত তাওহীদ, আরেকটা দল, এই শুনেন, একজনের সংসদে দাঁড়িয়ে তো বলছে যে আমি কুতুবে সিত্তা সব পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, মিশকাত পড়েছি।